বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার ৩টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। প্রথমে হাদির কবর জিয়ারত, পরে নির্বাচন কমিশনে ভোটার রেজিস্ট্রেশন, এরপর পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের খোঁজখবর নেবেন তিনি। যুক্তরাজ্যে ১.৫ যুগের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন তারেক রহমান। দেশে ফেরার পর তার প্রতিদিনের কর্মসূচি ঘোষণা করছে দলটি। আগামীকাল শনিবারের বিস্তারিত কর্মসূচিও জানিয়েছে দলটি। শুক্রবার রাতে বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বিএনপি জানায়, শনিবার প্রথমে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাবেন তিনি। সেখানে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের আলোচিত ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত শেষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে যাবেন তারেক রহমান। সেখানে তিনি নিজের জাতীয় পরিচয়পত্র রেজিস্ট্রেশন ও ভোটার হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবেন। নির্বাচন ভবনের কার্যক্রম শেষে রাজধানীর শ্যামলীতে অবস্থিত পঙ্গু হাসপাতালে যাবেন তিনি। সেখানে জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন। গতকাল বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। আজ বিকালে তারেক রহমান তার বাবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাজার জিয়ারত করেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা ছিল। সূর্যাস্তের আগে না পৌঁছায় তার পক্ষে স্মৃতিসৌধ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির নেতারা।